আসসালামু আলাইকুম দর্শক। গ্রিনে ভরপুর মানে সবুজে ভরপুর আমাদের এরিয়া। আসলে এটা কোথাকার অঞ্চল অবশ্য স্থানীয় লোক যারা আছেন এবং আমাদের ভিডিও স্ক্রিনে যেভাবে আমরা আপনাদেরকে ভিডিওটা শেয়ার করতেছি আপনারা কিন্তু বুঝতে পারবেন আসলে এটা আজকে কোথাকার এলাকার আলু ক্ষেতকে আমরা কেন্দ্র করে এই তথ্যটি আমরা তুলে ধরতে চাচ্ছি। তো দর্শক, আমরা বলতে চাচ্ছি যে এটা বরগুনা জেলার পাথরঘাটা উপজেলাধীন কাকচিড়া ইউনিয়নের রূপদন এলাকা মানে মধ্য জালিয়াঘাটা। তো দর্শক, এই এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে আলু উৎপাদন করা হয়। কৃষকরা তাদের পরিশ্রমের মাধ্যমে কেউ সার ওষুধ ব্যবহার করে এবং উপজেলা কৃষির আন্ডারে যে সকল নিয়ম কানুন আছে সেগুলো মেনে কিন্তু তারা এই আলু উৎপাদন ক্ষেত্রে প্রচুর পরিমাণে লাভবান হয়। কিন্তু আমাদের তত্ত্ব হলো এটা যে এই আলু উৎপাদনে কৃষকরা কি তাদের ন্যায্য মূল্য পেল কি না, এটা নিয়ে কিন্তু অনেক সময় অনেক বিতর্ক হয়। যেমন আমাদের এই এরিয়ার বা এই এলাকার আলু এলাকা গণ্ডিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে যায়। ঢাকা, চট্টগ্রাম, খুলনা থেকে বড় বড় অঞ্চলে এই আলু পাইকাররা এখান থেকে কিনে তারা সেখানে নিয়ে যায়। তো এখন আমাদের এলাকার কৃষকরা এত পরিশ্রম করে এই এলাকায় আলু উৎপাদন করে তারা কি সঠিক ন্যায্য মূল্য পেল কি না সেটা নিয়ে আসলে আমাদের মাথা ব্যথা। কিন্তু এখানে যদি আমরা একটু খেয়াল করি যে এত পরিশ্রমের মাধ্যমে তারা যদি তাদের সঠিক ন্যায্যটা না পায় সেক্ষেত্রে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত। পর্যায়ক্রমে এই কৃষি থেকে তারা কিন্তু আর কখনো সামনে এগোবে না। সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই মনোবল উৎসাহ ক্ষেত্রে কৃষি যে আমাদের উপজেলা কৃষি যারা আছেন অফিসার আছেন তারা অবশ্যই তাদেরকে মনস্তাত্ত্বিক থেকে সকল বিষয় জ্ঞান দেওয়া উচিত এবং এই কৃষি বিভাগকে অবশ্যই কৃষকদের আরও উৎফুল্লিত করা উচিত এবং কৃষিক্ষেত্রে তাদের যেন আরও ডেভেলপ হয় সেই নিয়ে কাজ করা এবং কৃষকরা যাতে ন্যায্য মূল্য পায় সেটার দিকে বিশেষ করে খেয়াল রাখা উচিত। কেননা এই অঞ্চলের কৃষি দ্রব্যই দেশের বিভিন্ন অঞ্চলে যায় এবং সেখানে চাহিদা পূরণ করে এবং ইভেন আমাদেরই অঞ্চলের কৃষি পণ্য আমাদেরই এলাকার চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে কিন্তু সেটাও চাহিদা পূরণ করে। অতএব আমরা চাচ্ছি যে এই প্রতিবেদনের মাধ্যমে যাতে কৃষকরা তাদের ন্যায্য মূল্য পায় এবং আলু উৎপাদনে যেন আরও উৎসাহিত হয় সেদিকে অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত। তো দর্শক, আজকে এই রূপদন এলাকার কৃষকদের প্রতি রইল শ্রদ্ধা। আবারও দেখাবো অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম।